শালা খান কি ছেলে তলায় তলায় কি কাজ করলু রে? আমার বাপে দিয়া সম্পত্তি রে শালা বেচে দিলু শালা। ও এমন শালা খান কি ছেলে শুইরে বাচ্চা কোন দিন আমার বাড়ি ঘরটাও বেচে দিবে গো তলায় তলায়, আমি যা বুঝতে পারছি। আর এই সব কিছুই তুই মাগির লেগে হচ্ছে। তুই তো ছেলেটাকে আশকাটা দিয়েছিল মাগি। লুকিয়ে লুকিয়ে ভাত খাওয়াচ্ছি, লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে 500 টাকা লোড দিচ্ছি, তুই খাওয়াচ্ছি না কে করছিল? মাংমারানি ঝাপসাগুদি মারবো মাংমারানিকে কোন আবার মাঙ্গে চটাম করে বেরিয়ে দেবো। তোকে মানা করে দিচ্ছি ওকে বাড়ি ঢুকতে দিবি না, আর বাড়ি এলেও শালাকে খেতে দিবি না। আমার ক্ষতি করলো তা করলো, সে কথা আর কাউকে বলার লয়। শালাগুনা ছেলি নামে কলঙ্ক। কি রে তা আমাকে না বললেও জমিটা তলায় তলায় বেচে দিবে লোককে। তোর আবার দুজনে তলায় তলায় শাঁট করছিস না তো আবার? আবার ওর হয়ে সাই দিচ্ছিস তো। কাদার কাউকে কিছু বলার নাই রে এই বাড়িতে। আর ও লেতারির বকিসের গল্প করছিল তোর সাথে সেই গল্প কইতে আসেনি তো, কদু বেচতে ছিল বাজারে যাও 250 মতো চিংড়ি মাছ আনো, কদু দিয়ে চচ্চড়ি করব। পুঙ্গাটা মোটা কল্লার কাছে সরু, কদুটা দেখে নিতে পারিস নে? ওই এটা কলসি কদু। কলসি কদু কেন? এটা আমার বালসি কদু। বালেক ছুঁড়ি আমার। বেশি কথা মারি না, বাজারে যাচ্ছি চিংড়ি মাছ নিয়ে আনো গুজা। ওই বালসি কদু তুই খাবি, আমি খাবো না। ওকে খেতে হবে না, ওই চিংড়ি মাছটা এনে দেখ। আপনি আর ফয়সালাটা কই দেন। আমার এই 28 কেজি ওজনের ছাগলটাকে বিষ দিয়ে মেরে দিল। অবলা প্রাণী, এ কি অন্যায় করেছিল? এনালি ভুলে ওর ফসলে নেমেই পড়েছিল, তাই বলে কেউ বিষ দিয়ে মেরে দিবে বলেন? তাই না বটে বাড়া। আরে এই যে নাটা বাবু। হ্যাঁ বলেন। তোমার ফসল নাইলে একটু ওই ছাগলটা খেয়েছিল, তাই বলে তুমি এইভাবে একটা অবলা প্রাণীকে তুমি বিষ দিয়ে মারতে পারো না। মারবো না তা কত খেদাবো? আমি রাত দিন শুধু ছাগল পাহারা দেবো নাকি? আর ও ছাগল ছেড়ে দিয়ে বাড়ি থেকে আরাম করে ঘুমাবে নাকি? এ বালমুকুচিদা, কবে আমি ছাগল ছেড়ে দিন বাড়ি থেকে ঘুমাইবে? বে ফেদামুকু, তোর এই বালে ছাগলটা প্রায় আমার ফসলে নামাবে, আমার 3 কাটা ভুঁয়ে সইছি খাইলি হবে। বালমুকু চুদা, আমি তুই ছাগল কত খেদাবো বে? ওই জন্য আমার নিজের ভুঁয়ে আমি বীজ দিয়েছি। বীজ যে আপনার জমিতে আপনি দিয়েছেন, তা ঘর মাইতে ভুঁয়ে লাল পতাকা দিয়েছেন তো? না, ও কিছুই দেয়নি ভুঁয়ে, কোনো লাল পতাকাই দেয়নি। ও রাতের বেলায় বীজটা দিয়ে দিয়েছে, আর আমার এই ছাগলটা সকাল বেলাতে ওইদিকে গিয়ে দুমুটু খেয়ে নিয়েছে। মানে ও মারবে বলি ও জেনে শুনি বীজটা দিয়ে রেখেছে, আর কোনো পতাকাও দেয়নি ও ভুঁয়ে। আরে কত সুন্দর বাঘা ফটকা ছাগল বীজ দিয়ে মেরে দিল। আমি জরিমানা চাই, আমার ছাগল বেঁধেছে, আমি জরিমানা নিতে চাই। বাড়া দেবে জরিমানা সস্তা লয়, তাই জরিমানা দেবো বাড়া। এতে তুই গান মারিতে আমার ছাগলকে বিষ খাই মারলি কেন বে তুই? বেশি গান মারাই না, ছাগলের সাথে তোকেও বিষ খাই দেবো। চিনিস না তুই বাড়া আমাকে? আমার নাম নাটা। নাম ভাড়া মাথাবে, বাড়া মুখ ছোড়া। শালা বাবা চোদার মুখ দেখো না, মনে হচ্ছে ভূত মুখ। বাবা চোদা মুখ সোজা করবে বাবা চোদা। বাড়া আমার এরকমই মুখ, কি বলছেন বলেন? আমি বাড়া জরিমানা দেবো না। তুই তো ছোট ছেলে, তোর বাপ শুধু ছাগলের দাম দেবে বে শালা। শোন নাটা, তোকে ছাগলের জরিমানা লাগবে, তুই কি বলছিস বল? মহা জল তেলটা আমার ভুঁয়ে নেমেছে, আমি বীজ দিতে পারবো না? তুই ছাগলের জরিমানা দিবি কিনা সেটা বল। আমার এই ছাগল আমি লবানের সময় বেচলি 70,000 টাকা দাম পেতাম। শালা বৈদ্য, পাঁটি ছাগলের 70,000 টাকা দাম লাগবে? বীজ দিয়ে মারবি কি গান মারাই? তোমার ছাগলকে তোকে জরিমানা লাগবে বে। আমি জরিমানা দিলেও 70,000 টাকা দেবো না তো, 6,000 টাকা দেবো। চামড়ার দামটা দেবো, কি বলছিস বল? চামড়ার দাম? এই ছাগলের দাম তো তোকে লাগবে, তার সাথে এর যে বছরে 3টি করে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চার দামও লাগবে।